এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়াতে অনেকটা পরিবর্তন এসেছে। জলীয় বাষ্পের উপস্থিতির জন্য সকালের দিকে কিছুটা আংশিক মেঘলা মেঘলা ভাব তৈরি হলেও বেলা বাড়ার পর থেকেই সেগুলিতে পরিষ্কার পরিচ্ছন্নতা লক্ষ্য করা যায় এবং আকাশ পরিষ্কারের দিকে রোদ ঝলমলে দিনের বেলাতে এবং রাতের বেলার দিকে পরবর্তী ক্ষেত্রে পরিষ্কার থাকবে। উত্তরবঙ্গে সামান্য কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে, যেটা আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে। তবে 11 তারিখের পর 12-13 তারিখের দিকে আবার কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, কারণ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ ঘটেছে হিমালয়ের পশ্চিম ভাগে। ঘূর্ণাবর্ত এখানে লক্ষ্য করা গেছে। এর পাশাপাশি যেটা হবে এরপরে যেটা হতে পারে যে তাপমাত্রায় কিন্তু বুধবার বৃহস্পতিবার থেকে বৃদ্ধি দেখা যাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে। ফলে তাপমাত্রা বৃদ্ধিজনিত যে গরম অস্বস্তি সেটা কিন্তু বজায় থাকবে। বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কবে থেকে শুরু হবে এবং সেটা আমরা এখানে বলবো 15 তারিখের পর থেকে সম্ভবত কিছু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি শুরু হতে পারে। তার আগে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা। বাংলাদেশের অবস্থাটা কোন দিকে যাচ্ছে সেটা আমরা এখানে দেখাবো, তাই অবশ্যই আপডেটটিকে সম্পূর্ণ দেখবেন। আশা করি কাজে লাগবে। আপনি কোন জেলা থেকে দেখছেন জায়গাটা উল্লেখ করবেন। আকাশ পরিষ্কার না আংশিক মেঘলা ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর পাশাপাশি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে আমরা দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখানে ফেরত এসে এখান থেকে আলোচনা করব। মৎস্যজীবীদের এই মুহূর্তে কিন্তু কোনো সতর্কতা নেই। আমরা দেখে নিচ্ছি ভারতীয় মৌসুম ভবনের 9 মার্চ সকালবেলা দেওয়া আপডেট। ইতিমধ্যে যে খবর উঠে আসছে আমরা একটু 5:30 খবরটা দেখে নিই কী কী সিস্টেম রয়েছে। ঘূর্ণাবর্ত রয়েছে মধ্য আসামের কাছে, যেটা ছিল আর কি, যেটা আগেও বলা হয়েছিল সেই জায়গাতেই কিন্তু এখন রয়েছে, মধ্য আসামের কাছে ঘূর্ণাবর্ত রয়েছে। এর পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার ঘূর্ণাবর্ত ইতিমধ্যে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি ইন্টেরিয়র তামিলনাড়ু এবং সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত রয়েছে। এগুলির প্রভাবে কি কি বার্তা দিয়েছে একবার দেখে নেওয়া যাক। এখানে সিস্টেম সম্পর্কে আমরা জানলাম। এই যে পশ্চিমী ঝঞ্ঝা বলছে পাওয়া গেছে, এর প্রভাবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে হিমালয়ের পশ্চিম ভাগ এবং কিছুটা সমতল ভূমিতেও বৃষ্টিপাত হবে। এগুলোর প্রভাবে 9 থেকে 14 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফরবাদ এবং হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে। এর পাশাপাশি হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে পাঞ্জাবের দিকে 12 থেকে 14 তারিখের মধ্যে এবং হিমালয় হরিয়ানার দিকে 13 এবং 14 তারিখ এবং উত্তরপ্রদেশের পশ্চিম ভাগে 14 মার্চ। এদিকে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত তুষারপাত দেখা যাবে 10 মার্চ জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশে। এর পাশাপাশি ঘূর্ণাবর্ত যেহেতু রয়েছে মধ্য আসাম এবং সংলগ্ন এলাকাতে, তার প্রভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত তুষারপাতের সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ কিছুটা অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড এবং সিকিমের রিজিয়নে এমনটা এবং উত্তরবঙ্গে 9 মার্চ পর্যন্ত এই সম্ভাবনা থাকছে। এবং আবহাওয়া দপ্তর বলছে যে ইস্টার্লির যে প্রভাব, তার প্রভাবে কিন্তু বৃষ্টিপাত থাকবে তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকেল এবং 10-11 তারিখ পর্যন্ত। মাহে, লাক্ষাদ্বীপ এবং দক্ষিণ ভেতরের দিকে যে কর্ণাটক সেখানে 11 এবং 12 মার্চ। এর পাশাপাশি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত 11 মার্চ তামিলনাড়ু, কেরালা এবং মাহেতে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে 11 থেকে 12 তারিখে আগের আপডেটের মতোই একই রকম রয়েছে। স্ট্রং সার্ফেস উইন্ড থাকবে 20 থেকে 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। ইন্ডো গ্যাঞ্জেটিক যে সমতল সেখানে কিন্তু দেখা যাবে, অর্থাৎ উত্তর পশ্চিম দিক থেকে আমাদের বাংলার দিকে এই দমকা ঝোড়ো হাওয়ার মতো একটা হাওয়া কিন্তু প্রভাবিত হবে। এদিকে তাপমাত্রায় ধীরে ধীরে বৃদ্ধির কথা বলা হচ্ছে, বিশেষ করে ম্যাক্সিমাম দিনের বেলার তাপমাত্রা কিন্তু 3 থেকে 4 ডিগ্রি বা 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতে, পূর্ব ভারতে হয়ে কিন্তু বৃদ্ধি পাবে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে। যেটা আমাদের বলছি যে বুধবার বৃহস্পতিবার থেকে কিন্তু প্রায় 37-37-এর আশেপাশে তাপমাত্রা বিরাজ করতে পারে দিনের বেলাতে, অর্থাৎ গরমটা কিন্তু বাড়বে, সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকবে। আর বৃষ্টিপাত এই মুহূর্তে কিন্তু দক্ষিণবঙ্গের জন্য না থাকলেও এই সময়কালের মধ্যে কিছুটা উত্তরবঙ্গে এবং উত্তর পূর্ব দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। আমরা এবারে চলে যাব উইন্ডিতে। তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে যদি সমুদ্রের অবস্থান দেখি তাহলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একটু নিচের দিকে দক্ষিণ পূর্ব নিরক্ষীয় এই এখানে বঙ্গোপসাগর এবং নিরক্ষীয় সংলগ্ন যে ভারত মহাসাগর রয়েছে সেখানে কিছুটা মেঘের সৃষ্টি হচ্ছে, যার ফলে নিকোবর দ্বীপপুঞ্জের কাছে কিছুটা মেঘ হচ্ছে এবং বাকি মোটামুটি ফাঁকা ফাঁকাই রয়েছে। দেখুন সবই ফাঁকা ফাঁকাই রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে। এবারে পূর্বাভাসে আমরা কি পাচ্ছি সেটা একবার আমাদের দেখাই। মেঘলা আকাশ এগুলো পরবর্তী ক্ষেত্রে হবে কি না। তো
রবিবারে যে তাপমাত্রা দিনের বেলার দিকে কিন্তু মোটামুটি 33 ডিগ্রি এবং রাতের বেলাতে সেটা চলে যাবে 23-24-এর মধ্যে। সোমবার একটু কুয়াশা নয়, একটু মেঘলা মেঘলা ভাব দেখা যাবে সকালবেলার দিকগুলোতে, যেমন 2 মেদিনীপুর, কিছুটা ঝাড়গ্রাম সংলগ্ন এলাকা এবং কিছুটা কলকাতা, হাওড়া, হুগলি আশেপাশ পর্যন্ত বা 24 পরগনার দক্ষিণ এই দিকগুলোতে কিন্তু কিছু কিছু অংশে একটু মেঘলা মেঘলা ভাব দেখা যেতে পারে, কিন্তু বৃষ্টিপাত হওয়ার ইঙ্গিত কিন্তু নেই। এর পাশাপাশি দিনের বেলা তাপমাত্রা 33 থেকে 35 বা 34-35 থাকবে। আর মঙ্গলবার এইটা পৌঁছে যাবে ওই একই রকম প্রায় থাকবে, কিন্তু বুধবার এই যেটা 33-34 দেখলাম এটাই কিন্তু 36 বা 38-এর মধ্যে দেখা যাচ্ছে। পশ্চিমের দিকে তাপমাত্রা বেলা বাড়ার পরেই কিন্তু বাড়তে থাকবে এবং দেখা যাচ্ছে যে 37-38 পর্যন্ত চলে যাচ্ছে। অর্থাৎ দেখুন কলকাতা 36 এবং ধানবাদের দিকে 38 ডিগ্রি, পুরুলিয়া 37, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া এই জায়গাগুলো কিন্তু অনেকটা বেশি 37-38 ডিগ্রি তাপমাত্রা থাকবে। তবে তার নিচের দিকে একটু 33-34-35-36 মতো থাকতে পারে, কিন্তু মেদিনীপুরের দিকে অনেকটা গরম বেশি থাকবে। এখানে কিন্তু পশ্চিম মেদিনীপুরের পশ্চিম দিকগুলোতে 37-36-এর আশেপাশে ঘোরাফেরা করতে পারে। বাকি উত্তরবঙ্গের তাপমাত্রা এই সময়তে 31 থেকে 32-এর মধ্যে বা থাকবে, তবে মালদার দিকে 34 ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। সুতরাং তাপমাত্রা যে বৃদ্ধি পাবে সেটা ইঙ্গিত উত্তর পশ্চিম দিক থেকে এরকম করে শুকনো হাওয়া কিন্তু আসবে, যাতে একটু গরম ভাবও থাকবে, এরকমভাবে থাকবে। এবং 12 তারিখের পর থেকে 13 তারিখের মধ্যে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত হতে পারে। আলিপুরদুয়ার বিশেষ করে, তার পাশাপাশি আসামের পশ্চিম ভাগ হয়ে উত্তর ভাগ পর্যন্ত, এবং মেঘলা আকাশ হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কিছুটা কোচবিহারের দিকেও, এবং এর প্রভাবে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে এই রেঞ্জটাতে। দেখতেই পাচ্ছেন এই রকম, কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের খবর কিন্তু এই সময়কাল পর্যন্ত থাকবে না। এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আমরা যদি আমাদের দেখাই এই রকম পরিস্থিতি হতে পারে, যেখানে আমরা দেখব যে 12 থেকে 13 তারিখের মধ্যে রাত থেকে সকালের মধ্যে বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে এবং এখানে বৃষ্টিপাতের প্রভাবটাও দেখা যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। সুতরাং বৃষ্টিপাত 12 থেকে 13 তারিখের মধ্যে বৃষ্টিপাত কিন্তু এগুলোতে হবে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত, কিন্তু ওই একই সময়কালের মধ্যে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাত থাকবে না। 13 তারিখের দিকে কিছুটা, 13 থেকে 14 তারিখের মধ্যে ত্রিপুরা এবং সংলগ্ন কিছুটা এখানে চট্টগ্রাম এই অংশে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত আসতে পারে। এখনও পর্যন্ত কিন্তু হালকা বৃষ্টিপাতের খবর হয়েছে, কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাত আসাম এবং আসামের উত্তর পূর্ব দিকে হতে পারে। 13-14 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে থাকবে। এই সময়কাল পর্যন্ত কোনো বৃষ্টিপাত আর কিন্তু অন্যান্য জায়গাতে থাকছে না। সুতরাং দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি এখনও কিন্তু শুকনো থাকবে, কিন্তু এই যেটা বললাম বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি এই সময়কাল কিন্তু দিনের বেলার তাপমাত্রা 37, 36, 38-এর মধ্যে ঘোরাফেরা করবে। রবিবারও দেখা যাচ্ছে 16 তারিখ পর্যন্ত 37 ডিগ্রি তাপমাত্রা। এই 16 তারিখ কাছাকাছি সময় থেকে কিছু কিছু পরিবর্তন হবে আপডেটে, কারণ জলীয় বাষ্প কিছু কিছু অংশে ঢুকে যাবে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যার ওদিক দিয়ে, যার ফলে কিছু কিছু বজ্রগর্ভ মেঘের উৎপাত হতে পারে এবং যার ফলে উপকূলবর্তী জেলাগুলিতে একটু বৃষ্টিপাতের হালকা, এখনও পর্যন্ত হালকা বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে। দেখতেই পাচ্ছেন যে মেদিনীপুর, 24 পরগনা, খুলনা, বরিশাল এই যে জায়গাগুলোতে একটু হালকা হালকা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেগুলো মাঝে মাঝে কিন্তু একটু বিকেলবেলার দিকগুলোতে উপকূলবর্তী এলাকাগুলিতে পাওয়া যেতে পারে। হয়তো 1-2 দিন বন্ধ থাকলেও আবার কিন্তু পরবর্তী ক্ষেত্রে আবার আসবে, এরকম করে কিন্তু রয়েছে। সুতরাং মোটামুটি 18, 19 বা 19-20 তারিখের আশপাশ থেকে কিছু কিছু অংশে বা 16-17 থেকেও ধরতে পারেন, কিছু কিছু অংশে উপকূলবর্তী এলাকাতে এইভাবে বৃষ্টিপাতের ইঙ্গিত কিন্তু থাকবে, কিন্তু এগুলো সবই হালকা টাইপের বৃষ্টিপাত, বড় আকারে কিন্তু পাওয়া যাচ্ছে না। সুতরাং বড় মাপের বৃষ্টিপাত সেরকম কিন্তু ইঙ্গিত এই মুহূর্তে দিচ্ছে না। সুতরাং বৃষ্টিপাতের ইঙ্গিত না থাকলে গরম অস্বস্তিকর পরিবেশটা দিনের বেলাতে কিন্তু বজায় থাকবে। রাতের তাপমাত্রা কত থাকবে? মোটামুটি 20 ডিগ্রি থেকে আশেপাশে থাকবে, এরকম কিন্তু চলবে মোটামুটি তৃতীয় সপ্তাহ পর্যন্ত। আর কোনো এখানে সিস্টেম দেখা যাচ্ছে না। ধন্যবাদ।